মালদায় তৃণমূলের মুষল পর্ব। সম্প্রতি নেতা খুন, সাক্ষীর ওপর গুলি, একাধিক বিষয় নাম জড়িয়েছে তৃণমূলের। আর অন্যদিকে আবার প্রকট হয়েছে কোন্দল কাটা। সম্প্রতি তো আবার দেখা গেল অভিযুক্তকে ফাঁসানো হয়েছে। এই দাবিতে তৃণমূলের একাংশ পথেও নেমেছে। সব মিলিয়ে চরম অস্বস্তিতে তৃণমূল। ইংরেজ বাজারে দেখা যাচ্ছে যে ছবি, তাতে চরম অস্বস্তিতে তৃণমূল। আর যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বলতে চাই যে মাইনুলের ছেলেকে ফাঁসানো হয়েছে। মাইনুলের ছেলে বাড়তে নাই, যতদিন মার্ডার হয়েছে মাইনুলের ছেলে কোথায় আছে, কোথায় গেছে, মরেছে না বেঁচেছে আমরা কিছুই বলতে পারবো না। খুন হন তৃণমূল নেতা আবুল কালাম আজাদ। এই ঘটনায় গ্রেফতার হন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। সেই খুনের মূল সাক্ষী ছিলেন তৃণমূল কর্মী আতিমুল মমিন। দুদিন আগে আতিমুলের ওপর গুলি চলে। অভিযোগ ওঠে শুনানির ঠিক আগে সাক্ষীকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই ঘটনায় তৃণমূল নেতা মাইনুলের ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলেন খোদ আক্রান্ত তৃণমূল কর্মী। দুজনে বাইকে এসে গুলি ফায়ার করে। সেটা শাহিদ নাম ছেলেটার, শাহিদ নাম মাইনুলের ছেলে। এবার মাইনুলের ছেলেকে ফাঁসানোর অভিযোগে পথে নামলেন তৃণমূলের একাংশ। তাদের দাবি, মাইনুল শেখ গ্রেফতার হওয়ার পর গত 2 মাস ধরে মালদায় নেই তার ছেলে শাহিদ। মিথ্যেভাবে নাম জড়ানো হচ্ছে। মাইনুলের ছেলেকে মিথ্যা কথা বলে ফাঁসানো হয়েছে। মাইনুলের ছেলে বর্তমান কোথায় আছে গ্রামের লোক আমরা বর্তমান জানি না। অল্প বয়স, হ্যাঁ, ওই বর্তমানে বানিয়ে গ্রামের ছেলে পেলেরা ভাষা। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এ যেন এক অরাজক পরিস্থিতি গোটা বাংলা জুড়ে, এবং মালদাও তার পিছপা হচ্ছে না। এই নিজেদের যে গোষ্ঠীকন্দল, এই গোষ্ঠীকন্দল আজকে ঘর থেকে রাস্তায় এসে পড়েছে। গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে। এখন ঘটনাটা যেটা ঘটেছে, সেই ঘটনাটা দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা না ঘটলেই ভালো হতো। কিন্তু যারাই এটা ঘটাক, দুষ্কৃতির কোনো রাজনৈতিক পরিচয় হয় না। দুষ্কৃতি মানে সে দুষ্কৃতি। পুলিশ বলছে, আবুল কালাম খুনের সাক্ষীর ওপর গুলি চালানোর ঘটনায় হামলাকারীদের খোঁজ চলছে। এরই মধ্যে তৃণমূলেরই লোক পথে নামায় অস্বস্তি বাড়ল শাসকের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।